তুমি এলেই মনের ভেতরটা কেমন একটা হু হু করে ওঠে, কারণ এই যে এত পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলগুলো ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। বিভিন্ন ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়, পাশাপাশি বাড়ির পুজোরও আজকে নিরঞ্জন পর্ব। একদম সেই সমস্ত ঘাটগুলোতে কি ছবি ধরা পড়ছে এখন দেখবো। উমার এবার কৈলাসে ফেরার পালা, আরও একটা বছরের অপেক্ষা। ঘরের মেয়েকে বিদায় জানিয়ে সকলে সিঁদুরের রঙিন হচ্ছেন। এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। উমাকে ঘর থেকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন সকলে মিলে। মাকে শেষবারের জন্য এবছরের মতন বিদায় জানানোর আগে একটাই কামনা, যে সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সেই কামনাতেই সকল পরিবারের সদস্যরা একত্রিত হয়েছেন এই নাট মন্দিরে। প্রত্যেক বছর দেবী আসেন, আবার তাকে ফিরে যেতে হয়, কিন্তু এই একটা বছর ধরে চলে প্রস্তুতি। সেই প্রস্তুতিতে কোনো খামতি থাকে না। আজকে বিদায় বেলাতেও সেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত। বাড়ির সকলে একেবারে মন ভারাক্রান্ত করে মাকে বিদায় জানাতে চাইছেন। সিঁদুরে নিজেদেরকে রাঙিয়ে মাকে বিদায় জানানোর আগে তাকে কনকাঞ্জলি দেওয়া হয়েছে। এই বাড়ির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মাকে কনকাঞ্জলিতে সোনার গিনি দেওয়া হয়েছে এবছর। এছাড়াও অনেক রকমের নিয়মের সঙ্গে সঙ্গে নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে কৈলাসে খবর দেওয়া হয় যে উমা এবার ফিরছেন তার শ্বশুর ঘরে। সেই সমস্ত নিয়ম মিলিয়ে কিন্তু এই শোভাবাজার রাজবাড়ি দীর্ঘ 279 বছর পর্যন্ত তাদের এই প্রচারকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে দেবীর অস্ত্র খুলে, তার সমস্ত সাজসজ্জাকে খুলে গুছিয়ে রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও চলছে। আবারও তাকে তার ফুলের সাজে সাজিয়ে শেষ বিদায় জানানো হবে। গঙ্গাবক্ষে দেবী নিমজ্জিত হবেন যখন, ঠিক তার আগে আরও একটি নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে জানানো হবে মা পৌঁছেই গেছেন। একেবারে সারা বছরের সমস্ত প্রস্তুতি একটা নিমেষে শেষ, বিজয়া দশমী। সেখানে সকলেই মন ভারাক্রান্ত হয়ে মাকে বলছেন আবার এসো মা। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা।